একটা অদ্ভুত ব্যাপার জানেন, অনেক বড় ক্ষতি হয় কিন্তু কোনো শব্দ হয় না, কেউ দেখে না, কেউ বুঝতেও পারে না। আর সেই ক্ষতিটা হচ্ছে আপনার জীবনে। আপনি হয়তো ভাবছেন সব ঠিক আছে, আপনি খাচ্ছেন, ঘুমাচ্ছেন, কাজ করছেন, সব কিছু নর্মাল, কিন্তু ভেতরে ভেতরে ধীরে ধীরে আপনি হারিয়ে যাচ্ছেন, সময় হারাচ্ছেন, মনোযোগ হারাচ্ছেন, শক্তি হারাচ্ছেন এবং সবচেয়ে বড় কথা, নিজের ওপর কন্ট্রোল হারাচ্ছেন। প্রিয় ভাই, এই ক্ষতিটা ডেঞ্জারাস, কারণ এটা হঠাৎ আসে না, ধীরে ধীরে আসে, একটু একটু করে। এবং একদিন আপনি হঠাৎ বুঝতে পারবেন আমি অনেক পিছিয়ে গেছি। চলুন একটা সিম্পল জিনিস দেখি। আপনি দিনে কতবার ফোন আনলক করেন? 10 বার, 20 বার? না, হয়তো 50-100 বার। প্রতিবার 1-2 মিনিট মনে হচ্ছে কিছুই না, কিন্তু হিসাব করলে দিনে 2-3 ঘন্টা চলে যাচ্ছে এবং আপনি বুঝতেও পারছেন না। এটাই সাইলেন্ট লস। কেউ কিছু বলছে না, কিন্তু আপনার জীবন থেকে সময় চুরি হয়ে যাচ্ছে। আর একটা জিনিস, আপনি কিছু করতে চেয়েছিলেন, নতুন কিছু শিখবেন, নিজেকে উন্নত করবেন, কিন্তু দিন শেষে আপনি ক্লান্ত, মাথা হ্যাভি, কিছুই করতে ইচ্ছা করে না। কেন? কারণ আপনার এনার্জি আগেই খরচ হয়ে গেছে অপ্রয়োজনীয় জিনিসে এবং আপনি বুঝতেই পারছেন না এটা কিভাবে আপনাকে শেষ করছে। আর সবচেয়ে ভয়ঙ্কর জিনিসটা কি জানেন? আপনি এটাকে নর্মাল মনে করতে শুরু করেন। আপনি ভাবেন সবাই তো এমনই করছে, আমিও করছি। এই চিন্তাটাই আপনাকে থামিয়ে দিচ্ছে। কিন্তু একটা প্রশ্ন, সবাই করছে মানে কি ঠিক? না। সবাই যদি পিছিয়ে যায়, আপনিও কি যাবেন? নাকি আপনি আলাদা হবেন? আজ একটা কাজ করুন, নিজের দিনের দিকে তাকান। সকাল থেকে রাত পর্যন্ত আপনি কি করছেন? কোথায় সময় যাচ্ছে, কোথায় এনার্জি যাচ্ছে? একটু অবজার্ভ করুন। আপনি নিজেই অবাক হবেন আপনি কতটা হারাচ্ছেন। এখন প্রশ্ন, কিভাবে থামবেন? খুব সিম্পল। সব একদিনে চেঞ্জ করবেন না, শুধু একটা জিনিস ঠিক করুন। আজ 30 মিনিট বাঁচান অপ্রয়োজনীয় জিনিস থেকে, কাল 1 ঘন্টা। ধীরে ধীরে আপনি কন্ট্রোল ফিরে পাবেন। আর একটা পাওয়ারফুল কাজ, ফোন ইউজ করার আগে নিজেকে জিজ্ঞেস করুন, আমি এখন কেন এটা খুলছি? যদি কোনো কারণ না থাকে, বন্ধ করুন। এই ছোট প্রশ্নটাই আপনাকে বাঁচাতে পারে। শেষে একটা কথা, বড় ক্ষতি সব সময় বড়ভাবে আসে না, ছোট ছোটভাবে আসে, চুপচাপ আসে, আর একদিন সব নিয়ে যায়। শেষ কথা, আজ যদি আপনি সচেতন না হন, কাল অনেক দেরি হয়ে যাবে। কারণ সাইলেন্ট লস কখনো ওয়ার্নিং দেয় না। আল্লাহ হাফেজ।